লালমনিরহাটের সীমান্ত থেকে ধরে নেয়া এসএসসি পরীক্ষার্থী সহ 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। গতরাত 2টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে পাটগ্রাম উপজেলা ধবলসতী সীমান্ত এলাকার নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে ঘুরতে যান এসএসসি পরীক্ষার্থী ইমন ইসলাম ও তার মামা সাজিদুল ইসলাম। এ সময় বিএসএফ এর একটি টহল দল তাদেরকে ধরে নিয়ে যায়। দর্শক, নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। শারিকা, গতকাল সন্ধ্যার যে ঘটনা লালমনিরহাটের পাটগ্রামের ধবলসতী এলাকায়, সেখানে বিজিবি এবং স্থানীয়রা যেটি বলছেন যে সন্ধ্যা 6:30টার দিকে বগুড়া থেকে ঘুরতে আসা মামা সাজিদুল ইসলাম সহ এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন তিনি কিন্তু তার বাড়ির পাশের সীমান্ত এলাকা পুকুর পাড়ে যেটি ঘুরতে গিয়েছিলেন। যদিও বা বিএসএফ দাবি করতেছিল যে তাদের চা বাগানে ভারতীয় অভ্যন্তরে তারা প্রবেশ করে ছবি তোলাতুলি করছিলেন। তারা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হয়েছে। তারপরে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ এর 30 থেকে 40 জনের একটি দল। পরবর্তীতে গ্রামবাসী বিজিবিকে জানালে প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে, ব্যাটালিয়ন পর্যায়ে তারা যোগাযোগ করে পরবর্তীতে রংপুর যে বিজিবি ক্যাম্প কমান্ডার পর্যায়ে রয়েছেন, সেক্টর কমান্ডার পর্যায়ের কর্তা ব্যক্তিরা, তারা জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের পর্যায়ের বিএসএফ এর লোকজনের সাথে চিঠি চালাচ্ছিল এবং পতাকা বৈঠক করে পরে রাত 2টার দিকে, বিজিবি বলছে রাত 2টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে কোম্পানি কমান্ডারের বিজিবি পর্যায়ে তাদেরকে হস্তান্তর করা হয় এবং সেই সময় পুলিশ ছিল, স্থানীয় জনপ্রতিনিধি ছিল এবং মুসলিকা নিয়ে তাদের অভিভাবকের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং এ নিয়ে কিন্তু ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল, উত্তেজনা তৈরি হয়েছিল, কেননা গত মাসেও কিন্তু ওই এলাকায় 2টি এরকম ঘটনা ঘটেছে। একজনকে ধরে নিয়ে গিয়ে বিএসএফ চোখে গুলি করে কিন্তু হত্যা করেছে, আরেকজনকে ধরে নিয়ে গিয়েছিল, সে নিয়ে কিন্তু ছিল। সবশেষ এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। শারিকা, বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।